নমস্কার বন্ধুরা ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। ইন্দ্রজিৎ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে টেন্সের পার্ট 2 নিয়ে। আগের অধ্যায়ে বা আগের ভিডিওটা তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে যে টেন্সের শ্রেণীবিভাগ, টেন্স কাকে বলে ইত্যাদি আমরা দিয়ে দিয়েছি। তো এবারের পার্টে আমি নিয়ে এসেছি প্রেজেন্ট টেন্স নিয়ে। তো তোমরা দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে আমার নিজের ভাষা দিয়ে আমি লিখে দিয়েছি। দেখো, প্রেজেন্ট টেন্স কাকে বলে। তো তোমরা জানো বন্ধুরা, টেন্স বেসিক্যালি তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট টেন্স কাকে বলে দেখবো আমরা, বর্তমানকালে কোনো কাজ হয়, হইতেছে বা দীর্ঘ সময় ধরে ঘটছে, বা কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বাকি আছে, এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে। তো বন্ধুরা, আমি আরেকবার বলছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো। যে বর্তমান কালে কোনো কাজ হয়, হয়েছে, কাজটা হচ্ছে বা হচ্ছে, সাধারণভাবে ঘটছে, হইতেছে, কাজটা শেষ হয়নি, চলছে, বা দীর্ঘ সময় ধরে ঘটছে, বা কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বাকি আছে, এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। তো বন্ধুরা দেখো, প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ বা কাইন্ড অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে আমরা বেসিক্যালি চারটে ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনাইট, যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলে থাকি। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট। নাম্বার 4 বন্ধুরা দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হলো প্রেজেন্টের চারটে ভাগ। এই চারটে ভাগ সম্পর্কে আমরা বিস্তারিত বন্ধুরা আলোচনা করব। তো নাম্বার 1 বা 1 নম্বর ভাগে চলে আসছে প্রেজেন্ট ইনডিফিনাইট, বা যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে থাকি। এই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে বন্ধুরা দেখো, বর্তমান কালে কোনো কাজ হয়, বা হয় বলতে সাধারণভাবে ঘটছে, বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা বলে থাকি। আবার বন্ধুরা দেখো, বর্তমানকালে কোনো কাজ হয় বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে থাকি। বন্ধুরা দেখো, প্রত্যেকটা টেন্স তো ডেফিনেশন থেকে আমরা বললে তো হবে না। এই টেন্সটা কিভাবে আমরা বুঝবো যে এইটা এই টেন্স? অনেকগুলো টেন্স আছে, অনেকগুলো টেন্স আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো তাদের কিছু কিছু চিনিবার উপায় আছে। দেখো বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা চিনিবার উপায় হলো যে সাধারণভাবে কোনো কাজ হয়, যেটা আমি এর আগেও বলছিলাম, যে কোনো কাজ সাধারণভাবে হচ্ছে, বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝার এই টেন্স হয়। চিরন্তন সত্য বলতে বন্ধুরা দেখো, যে সত্যিগুলো একদম সমূহ সত্যি, পূর্বের কোনো সত্যি নেই। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, গঙ্গা হয় পবিত্র, গঙ্গার জল হয় পবিত্র, এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা বলতে পারি চিরন্তন সত্য। এই সত্যি, যেমন দুধ হয় সাদা, কাক হয় কালো, ঠিক আছে? এই টেন্সগুলো কিন্তু আমরা বেসিক্যালি চিরন্তন সত্য বোঝাই। এই সেন্টেন্স যখন আমরা বুঝবো তখন আমরা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে পারি। তো দেখো বন্ধুরা, গঠনটা কিভাবে আমরা করব। প্রত্যেকটা টেন্স তো আমরা ডেফিনেশন বললাম, টেন্স কাকে বলে সেটা আমরা সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে বললাম, এবং বুঝলামও যে চিনিবার উপায়, আমরা ধরতেও পারলাম যে এটা এই টেন্স। এবারে সেই টেন্স আমরা লিখবো কিভাবে, গঠনটা মানে তৈরি করবো কিভাবে, দেখে নাও বন্ধুরা। প্রথমে সাবজেক্ট, এস মিন্স সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তারপরে অবজেক্ট। তো বন্ধুরা দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু ইয়েস বা ইএস যুক্ত হয়, এবং ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন কিন্তু কোনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না।
কেবলমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, থার্ড পারসন হলে হবে না, একদম সিঙ্গুলার নাম্বার হতে হবে, হলে পরে তাহলে ভার্বের সাথে কিন্তু তখনই ইয়েস অথবা ইয়েস বসবে, যে কোনো হয় ইয়েস বসবে, নইলে ইয়েস বসবে। একটা এক্সাম্পল দিচ্ছি বন্ধুরা, দেখে নাও। আমি স্কুলে যাই, যদি আমরা এটাকে ইংলিশ ট্রান্সলেট করি তাহলে আমরা কি হবে, দেখো, আই গো টু স্কুল। যেমন আমি হচ্ছে কি সাবজেক্ট, আমি ইংলিশ, আই, স্কুলে যাই, এখানে ভার্ব হচ্ছে কি যাও, গো আমরা বসলাম, স্কুলের প্রতি যাচ্ছে, সেই জন্য একটা প্রিপোজিশন বসলো টু স্কুল। যেহেতু আমি এখানে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে বন্ধুরা দেখো এখানে ইয়েস বা ইয়েস বসলো না। আরেকটা এক্সাম্পল দিলাম, দেখো বন্ধুরা, প্রীতি স্কুলে যায়, প্রীতি স্কুলে যায়, আমি লিখলাম প্রীতি গোস টু স্কুল। প্রীতিটা কি, প্রীতি একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, প্রীতি একটা থার্ড পারসন অ্যাজ এ সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রীতি যদি থার্ড পারসন হয় এখানে ভার্বের সাথে কিন্তু ইয়েস যুক্ত হয়েছে। এবং আমরা জানি বন্ধুরা, এবং এস এবং ইয়েস যুক্ত হয় কোথায় কোথায়, দেখে নাও, কোনো ওয়ার্ডের শেষে, অ্যাক্সিলেবল ওয়ার্ডের শেষে যদি লাস্টে ভয়েল থাকে এবং তার একটা ভয়েল থাকে এবং তার আগে যদি একটা কনসোনান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা ইয়েস বসে। আমরা এস বা ইয়েস এর নাম্বার করার সময় আমরা দেখিয়েছিলাম সেই সূত্রগুলো, আমি এরপরেও পরের ভিডিওতে হয়তো দিতে পারবো, টেন্সটা কমপ্লিট হয়ে গেলে। বন্ধুরা আমি অত নাম্বারের জন্য প্রস্তুত হচ্ছি, তোমরা দেখে নিও ওটা। তো আমি আরেকবার বলছি, প্রীতি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রীতি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়তে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত হয়েছে, আর ইয়েস বা ইয়েস যুক্ত হয়েছে বলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের তালিকায় ফেলতে পারছি।